আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপনাদের জন্য নিয়ে আসি আমি স্যামসাং গ্যালাক্সি Z Fold 1 5G। এটা প্রথমত হচ্ছে ফোনটি ডেড এবং সেই সাথে চার্জও হচ্ছে না। আপনি দেখতে পাচ্ছেন মেশিনে চার্জিং লাগালে কোনো প্রকার কোনো এম্পিয়ার কনজিউম করছে না, টোটালি জিরো, কোনো রেসপন্স করছে না। যদিও ভিডিওটি হাতে করা, তো ওই জন্য আসলে ঠিকমতো দেখাইতে পারিনি আপনাদের, আমি দুঃখিত। বাট কোনো প্রকার রেসপন্স করছে না। প্রথমে সবার আগে আমরা ফোনটিকে ডিসঅ্যাসেম্বল করলাম। করার পর চার্জার লাগিয়ে একবার আমরা চেক করে নিলাম। হ্যাঁ, আমাদের ফ্লাক্সে যথেষ্ট পরিমাণ ভোল্টেজ আছে। তারপর ব্যাটারির ভোল্টেজটা মেপে দেখলাম, হ্যাঁ ব্যাটারিও পারফেক্ট আছে। 3.6 ভোল্ট আছে ব্যাটারিতে এই মুহূর্তে। আর যে প্রবলেম দেখাচ্ছে, আমরা যখন ফোনটি চেক করলাম, ফোনটি দুই পাশ দিয়ে বিফ দিচ্ছে, ফোনটি ফুল মাদারবোর্ড ফুল শর্ট। প্রথমত মাদারবোর্ডটি ফুল শর্ট, তো আমরা ভালো মতো চেক করে নিলাম বোর্ডটিকে। তারপর দেখি কি সমাধান দেওয়া যায়। আমরা কাজ করতে গিয়ে মাদারবোর্ডটি দুই পাশে বিফ পাচ্ছি, তো চেক করলাম। চেক করার পর আমরা অডিও আইসির কাছে ক্যাপাসিটরগুলোকে শর্ট পেলাম। তো শর্ট পাওয়ার পর যেটা আমি করলাম, এই জন্য শর্টের জন্য খুব বেশি কিছু করতে হয়নি আমাকে। আমি আমার পাওয়ার সাপ্লাই দিয়ে জাস্ট ফাইভ এম্পিয়ার 3.5 ভোল্ট দিয়ে জাস্ট এখানে একটা শর্ট দেওয়ার সাথে সাথে অটোমেটিকলি দেখলাম শর্টটি চলে গিয়েছে। এই জন্য খুব বেশি কষ্ট করতে হয়নি। তারপর যে প্রবলেমটা ফেস করলাম সেটা ফোনটি আমার চার্জ হচ্ছে না। তো দেখলাম সব কিছু ঠিক আছে, ভোল্টেজ, চার্জিং পোর্ট, লজিক, এভরিথিং সব ওকে। তো এটার জন্য যে প্রবলেমটা ফেস করলাম সেটা হচ্ছে চার্জিং ফ্লাক্স থেকে, র্যাবন থেকে। তো এখানে একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে আমি, খুবই শিখে রাখুন, খুবই কাজে দেবে। যে কোনো ফোনের র্যাবন আপনারা এভাবে রিপেয়ার করতে পারবেন। স্পেশালি বলে এটা স্যামসাংগুলো, এখন আমি স্যামসাংয়ের যে ক্লিপগুলো সাইডের, এগুলো হালকা একটু প্লাস দিয়ে চাপ দিয়ে একটু বাঁকা করে দিচ্ছি। হ্যাঁ, এটা খুব জোরে দেওয়া যাবে না, খুবই আলতো হাতে সাবধানে করতে হবে কাজটি। নাহলে কিন্তু কানেক্টরটি ভেঙে গেলে কিন্তু র্যাবনটি কমপ্লিটলি ড্যামেজ, তখন আপনাকে আবার নতুন র্যাবন লাগাইতে হবে। হ্যাঁ, নেগেটিভ এবং পজিটিভ দুই পাশে খুব আলতো হাতে হালকা করে চাপ দিয়ে হালকা একটু বাঁকা করে সেই জায়গাতে আমরা একটু ফ্লাক্স দিয়ে একটু ঝালাই করে দিব, এবং জিনিসটা টাইট হয়ে যাবে, জিনিসটা আর লুজ হবে না এবং ইজিলি আগের মতোই কাজ করবে। দেখুন, খুব ছোট যেগুলো T2110, যেটা T210 মডেল, যে তাতালটি শোল্ডারিং আয়রন, সেটা দিয়ে আমি হালকাভাবে চাপ দিয়ে যেভাবে বাঁকা করেছি প্লাস দিয়ে, ঠিক সেইভাবেই একটু বাঁকা করে ঝালাই করে সুন্দর মতো জিনিসটাকে ওয়াশ করে লাগিয়ে দেবো। ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, লিমিটেড টেম্পারেচার ইউজ করতে হবে। অতিরিক্ত টেম্পারেচার হলে কিন্তু আপনার কানেক্টরটা নষ্ট হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমি টেম্পারেচার ইউজ করছি 295। আর খুব জোরে প্রেশার দেওয়া যাবে না, খুবই আলতো হাতে কাজটি করতে হবে। মনে রাখতে হবে এখানে শক্তি নয়, টেকনিকের কাজ। সবভাবে আমি দোনো দিক দিয়ে নেগেটিভ, পজিটিভ এবং র্যাবনের আপ অ্যান্ড ডাউন দুই পাশে ভালো মতো ঝালাই করে দিচ্ছি, এবং ভালো মতো থিনার দিয়ে ওয়াশ করে দিচ্ছি পুরো র্যাবনটাকে, সেই সাথে মাদারবোর্ডের কানেক্টরগুলোকে। এবং র্যাবনটা এখন আমি লাগিয়ে নিচ্ছি, তারপর চার্জার কানেক্ট করে দেখব। হ্যাঁ দেখুন, চার্জিং সিম্বল চলে এসেছে। একটু অপেক্ষা করি। হ্যাঁ, এই যে চলে এসেছে, 1% দেখাচ্ছে ব্যাটারিতে যেটুকু চার্জ ছিল। এখন ফোনটাকে আমরা একটু অন করে দেখব। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন স্যামসাং গ্যালাক্সি ফোল্ড 5G কমপ্লিটলি ওকে হয়ে গিয়েছে। জব ডান। থ্যাংক ইউ, ভিউ মাই ভিডিও। আবারও দেখা